হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকেও আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটি ব্লগ ভিডিও শেয়ার করলাম। কারণ অনেক দিন যাবৎ আমি আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। কারণ হচ্ছে গিয়ে আমার মনটা অনেক বেশি খারাপ, অনেক খারাপ, যা বলে বোঝানোর মতো না। তো সেই কারণে কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর মনটা কেন খারাপ সেটা অবশ্যই আপনারা জানেন যে কেন মনটা খারাপ। আর খারাপ হওয়ারই কথা। কারণ হচ্ছে গিয়ে আমি ২ বছরের কাছাকাছি আমি আমার বাবার বাড়িতে আছি। তো এত বছর পর যখন হঠাৎ করে শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি, মন তো অবশ্যই খারাপ হবে। আর এতটা যে খারাপ লাগবে সেটা আমার ধারণারও বাইরে ছিল। সত্যি বলতে অনেক খারাপ। যখন কিনা আমার বিয়ে হইছে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। মানে তখনও আমার এতটা বেশি খারাপ লাগে নাই যে আমি আমার মা-বাবাকে ছেড়ে, সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। তখনও আমি এমন কান্না করি নাই। এবার আমি যে কান্নাটা করছি, আসলে সত্যি বলতে অনেক বেশি খারাপ লাগতেছিল আমার। আর আমার সাথে, সাথে হচ্ছে গিয়ে আমার মা-বাবা, আমার ২ টা বোন, আমার খালা মানে সবাই, আমাদের বাড়ির সবাই কান্না করছে। মানে আমার জন্য ওদের যতটুকু মায়া না লাগছে তার থেকে দ্বিগুণ মায়া লাগছে হচ্ছে গিয়ে তাদের নাতিনের জন্য। মানে তাদের কলিজাটা একদম ছিঁড়ে যাচ্ছিল তাদের নাতিনকে বিদায় দিবে। মানে কি বলবো? মানে সবাই এত বেশি কান্নাকাটি করছে, আসলে এগুলা তো আর মানে সবাই কান্না করছে। মানে এই মুহূর্তগুলো আসলে কেউ যে ভিডিও করবে সেই কোনো মুহূর্ত ছিলই না। যেগুলা যে ভিডিও করবে বা শেয়ার করব আপনাদের সাথে, তেমন মানে পরিস্থিতি আসলে ছিল না। সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল। আর যাওয়ার পরেও হচ্ছে গিয়ে সবাই অনেক কান্নাকাটি করছে। বেশিরভাগ হচ্ছে গিয়ে আমার মা, তারপর হচ্ছে গিয়ে আমার বোনরা সবাই কান্না করছে। আর আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের আমি তো সবার চলে কাছে যাম। ভালো লাগবে। তোমার কষ্ট হইতাছে না? ফাতেমায় যাইব গা, তোমার একটুও কষ্ট হইতাছে না? একটুও না? সত্যি? আচ্ছা ভাই মা, তোমার খারাপ লাগতেছে না? আমরা যে যামু গা, তোমার খারাপ লাগে না? আনহা হইছে কি একটা স্বার্থপর বেঈমান মানুষ। আর তোমার খারাপ লাগতেছে না? তোমার ভাগ নিজে চলে যাইবো, তোমার ফিলিংস কি বলো? তোমার ফিলিংসটা শেয়ার করো। অনেক খারাপ? কতটুকু খারাপ? ফাইমা আমরা জামুগা তো সে কারণে ফাইমা সুন্দর করে পরিপাটি করে ঘরটা গুছাচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য। আমরা চলে গেলে হচ্ছে কি ওরা শান্তিতে থাকতে পারবে। তো আপনারা তো দেখলেনই, আনহাকে বললাম যে আনহা তোমার কি মনটা খারাপ? সে বলল যে না আমার মন খারাপ না। কিন্তু ফাহিমা বলল যে ওর মনটা অনেক বেশি খারাপ। কিন্তু আনহা যে বলছে যে ওর মন খারাপ না, ও কিন্তু অনেক কান্না করছে, ফাতেমাকে অনেক বেশি মিস করছে। আসলে এটা হচ্ছে গিয়ে জাস্ট একটু দুষ্টুমি করলো। কিন্তু ওরা সবাই মানে যাওয়ার ১ সপ্তাহ আগ থেকেই হচ্ছে গিয়ে ওরা মানে ওদের মনটা অনেক বেশি খারাপ যে ফাতেমা চলে যাবে ওদেরকে সবাইকে রেখে। তো কি আর বলবো আসলে, ভাগ্নির প্রতি এত মায়া ওদের, আর মানে বলার ভাষা নাই যে মানে সবাই কান্না করছে সবাই। আর আমি হচ্ছে গিয়ে মানে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করার, কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে নাই। তো আপনারা এখন যে বাজারগুলো দেখতেছেন এগুলা হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা নিয়ে আসছে। কারণ হচ্ছে গিয়ে নাতিন নিতে হলে মানে মাছ পান দিয়ে নিতে হয়, এটা একটা নিয়ম। তো সে কারণে হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা সকাল সকাল একটা রুই মাছ নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, তারপর হচ্ছে গিয়ে দই, মিষ্টি, পান এগুলা নিয়ে আসছে। আবার হচ্ছে গিয়ে আমার মা এবং আমার মায়ের বোন যে আছে ২ জন, ওদের জন্য হচ্ছে গিয়ে কাপড় নিয়ে আসছে, মানে নতুন জামা নিয়ে আসছে। তো এগুলা নাকি দিতে হয়, এগুলা হচ্ছে গিয়ে নিয়ম। মানে আমাদের বাড়ি থেকেও নিয়ে আসছে, মানে আমার শাশুড়ি মায়ের জন্য কাপড় নিয়ে আসছে, আমার শ্বশুর আব্বার জন্য আনছে। তারপর হচ্ছে গিয়ে যে সাথে আমার চাচি শাশুড়ি আসছিল, তো ওনার জন্য নিয়ে আসছে। মানে এটা দিতে হয়, আসলে এগুলা নিয়ম। তো সে কারণে হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা সকাল সকালই এই বাজারগুলো নিয়ে আসছে। যেহেতু এগুলা দিতে হবে, আনতে হবে, সে কারণে সকাল সকালই নিয়ে আসছে। তো এগুলা দিয়ে হচ্ছে গিয়ে উনি আবার বাসায় চলে গেছেন। কারণ হচ্ছে গিয়ে আবার সবাইকে নিয়ে আসতে হবে সেই কারণে।
আর এই যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন এগুলো আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করছি। আসলে মনটা এত বেশি খারাপ ছিল, মানে আমার এগুলা করতে একদমই ইচ্ছে করতেছিল না। কিন্তু তারপরও আপনাদের জন্য আমি একটু একটু করে ভিডিও করছি। ওইরকম বড় কোনো বা বেশি করে কোনো ভিডিও করা হয় নাই। যতটুকু মানে সম্ভব ততটুকুই ভিডিও করছি। যখন কিনা আমার শ্বশুরবাড়ি থেকে সবাই আসছে আমাদের বাড়িতে, তখন তো মানে মনটা আরো অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তখন মানে ক্যামেরা অনই করা হয় নাই, ভিডিওই করা হয় নাই। তো তারপরও যতটুকু সম্ভব আমার ছোট বোন একটু করে ভিডিও করছে আর রান্না করতেছে। আর আমার মানে ভাবতেছিলাম যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আসলে মেয়েদের যত কিছুই হোক না কেন দিন বিয়ে বাড়ি মিষ্টি কেমন স্বাদ খালা? সেই স্বাদ। আসলে মেয়েদের যত কিছুই হোক না কেন দিন শেষে তার আসল ঠিকানাই হচ্ছে তার শ্বশুরবাড়ি, মানে তার স্বামীর বাড়ি। তো দিন শেষে ওইখানে তাদের যেতেই হবে যত কিছুই হোক না কেন। আর একটা মেয়ে হচ্ছে গিয়ে যখন কিনা বাবার বাড়িতে পড়ে থাকে বা শ্বশুর বাড়িতে যায় না, তখন ওই মেয়েটার না মানে কেউই ভালো চোখে দেখে না, আবার কেউই ভালো কথা বলে না। কিন্তু সে যে কেন তার বাবার বাড়িতে আছে সেটা একবারও কেউ ভাবে না। কিন্তু মানে খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় মানুষের মাথায় আসেই, যে মনে করে কি যেন মানে কি বলবো, একটা মেয়ে বাবার বাড়িতে আছে শ্বশুর বাড়িতে যায় না, মানে এ নিয়ে যে মানুষ কত মন্তব্য করতে পারে তা বলার ভাষা নাই। আর একটা মেয়ে যখন কিনা শ্বশুর বাড়িতে থাকে তখন তার আলাদাই একটা দাম বা মূল্য থাকে যখন কিনা সে তার স্বামীর বাড়িতে থাকে। তো এটাই প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে, আসলে কোনো মেয়েই চায় না তার বাবার বাড়িতে পড়ে থাকতে, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে আসলে থাকতে হয়, সেই কারণেই থাকে। আসলে কেউই চায় না তার স্বামীর বাড়ি বা তার সংসার রেখে কখনোই বাবার বাড়ি পড়ে থাকতে। আর আমি তো আমার বাবার বাড়িতে ছিলাম, কারণ হচ্ছে গিয়ে আমি তো প্রেগনেন্ট ছিলাম, আমার মেয়ে হলো, তারপর সে একটু বড় হলো, সে কারণে ছিলাম। তারপরও মানুষের কথার কোনো শেষ ছিল না। তো কথা বললে আসলে অনেক কথাই চলে আসে, থাক নাই বলি। তো এখন সময় হইছে শ্বশুরবাড়িতে যাওয়ার, সে কারণে শ্বশুরবাড়িতে যাচ্ছি। আসলে সবকিছুরই একটা সময় আছে। মানুষ যখন একটা উপযুক্ত সময় হয়, মানে সময় বুঝেই মানুষ সব কাজ করে, ঠিক না? অসময়ে তো আর মানুষ কিছুই করে না। তো আমার এখন সময় হইছে, সে কারণে আমি এখন যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছানোর জন্য, সাজানোর জন্য। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে গিয়ে আমার শ্বশুর-শাশুড়ি এবং কি আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো, মানে অনেক ভালো। এমন না যে শ্বশুর-শাশুড়ি খারাপ বা আমার শ্বশুরবাড়ির মানুষ খারাপ এ কারণে আমি শ্বশুরবাড়িতে যাই না। এটা মানুষের একদমই ভুল ধারণা। আসলে কিছু কিছু পরিস্থিতির কারণে মেয়েরা হচ্ছে বাবার বাড়িতে থাকে। তো আমার ক্ষেত্রেও ঠিক সেম একই অবস্থা হইছে। তো সে কারণেই ছিলাম এতদিন। তো যাই হোক, যেহেতু আমার যেতে হবে, মানে আগে যাওয়াই আমি মনে করি ভালো। নিজের সংসারটাকে নিজের মতো করে সাজানো। আর যাচ্ছি, কিন্তু কতদিন আমি ওইখানে থাকতে পারবো সেটা আসলে জানি না। কারণ আমার মেয়ে তো অনেক বেশি ছোট। সে হচ্ছে গিয়ে রাত্রে অনেক বেশি বিরক্ত করে। মানে দিনে হচ্ছে গিয়ে যেমন তেমন, কিন্তু রাত্রে একদমই ঘুমাতে চায় না। রাত্রে অনেক বিরক্ত করে। আসলে তাকে নিয়ে আমি ওখানে কতদিন থাকতে পারবো সেটাও আমি আসলে জানি না। তো সে যদি এরকম বিরক্ত ওইখানেও আমাকে করে, তাহলে হচ্ছে গিয়ে মনে হয় না বেশিদিন টিকতে পারবো। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমার বাবা সবকিছু প্যাকেট করতেছিল। আর আমার ভিতরটা ধুপ 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 করতেছিল যে একটু পরেই আমি চলে যাব সবাইকে রেখে। তো এখানে হচ্ছে গিয়ে আমার লাকেজটাও রেডি। তো এটাও হচ্ছে গিয়ে আমার বাবা ছোট বোন গুছাই দিচ্ছে। আসলে আমি না কোনো কিছুই মানে গুছাই নাই। ওরাই হচ্ছে সবকিছু গুছাই দিছে। কারণ এগুলার ভিতরে আমার হাত দিতে মানে বুকটা যেমন ফেটে যাবে এরকম একটা অবস্থা। তো এখন হচ্ছে গিয়ে সবকিছু আমার বাবা গুছাইয়া দিল। তো গুছানোর পর হচ্ছে গিয়ে ভ্যান গাড়ি, মানে একটা ভ্যান ভাড়া করছে। কারণ এগুলা হচ্ছে গিয়ে অটোর ভিতরে আটবে না, এতগুলা জিনিস আসলে কিছুই আটবে না। তো ওইগুলা হচ্ছে গিয়ে একটা ভ্যান ভাড়া করছে। ওই ভ্যানের ভিতরে হচ্ছে গিয়ে সবকিছু মানে যত জিনিসপত্র ছিল ওইগুলা হচ্ছে ওইটার ভিতরে রাখছে। আর ভ্যানটার ভিতরে একটুও জায়গা ছিল না যে কেউ বসবে। মানে এত জিনিসপত্র ছিল, পুরা একটা ভ্যান ভরে গেছে জিনিসপত্র দিয়ে।
আসলে মেয়ের ঘরে যখন নাতিন হয়, তখন নাতিন যখন চলে যায় তার দাদা বাড়িতে আসলে এগুলা দিয়ে দিতে হয়। মানে সব জায়গাতেই একটা নিয়ম আছে। তো সেটাই যে মানে আমার বাবার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমাকে ততটুকুই দেওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ এমন কোনো কিছু বাদ নাই যেটা আমার বাবা দেয় নাই। মানে বলতে গেলে যে একটা রান্না করে যে একটা মানে কি বলে এগুলাকে? আর ইয়ে মানে ওইটা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু দেওয়ার চেষ্টা করছে আমার বাবা। মানে কি বলবো? সবকিছু দিছে। তো আমি আপনাদের সাথে তো শেয়ারই করছি যে কি, কি। মানে বললাম না এই যে ভ্যানটা দেখতেছেন একটু পরিমাণ জায়গা নাইকা ভ্যানটার ভিতরে। তো যাই হোক দেওয়ার পর ওই যে ইমোশনাল মুহূর্তগুলা তো ওইগুলা তো আর ভিডিও করা হয় নাই। সে কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর আমার সাথে এসেছে হচ্ছে গিয়ে ফাহামিদা সাথে এসেছে। কারণ সে থাকতে পারবে না তার ভাগ্নেকে ছেড়ে, সে কারণে সে আমার সাথে আসছে। আর ফাতেমা তো তার দাদা বাড়িতে এসে সে অনেক খুশি। আর আমার মনটা অনেক খারাপ ছিল। আর আমি আমার সংসারটাকে সুন্দর করে এসে সব গুছাইছি এগুলা। সুন্দর করে সব গুছিয়েছি। আর আপনাদের সাথে আমি একদিন আমার পুরো রুমটার ভিডিও শেয়ার করব। কোথায় কিভাবে কি, কি সাজালাম সেটা। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় আমার পাশেই থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন।